গৌরীকুণ্ড আর এই রাস্তা দিয়ে সোজা শুরু হচ্ছে আমাদের কেদারনাথ বাবার ট্রেক। সোনপ্রয়াগ থেকে আমরা এই লাঠি নিয়ে নিলাম, 30 টাকা করে লাঠি, 60 টাকা, আর বললো যদি ফেরত দিই তাহলে 10 টাকা করে পার লাঠি। আমরা এখন পার্ক করছি আগস্ত্যমণি, আর যত এগোচ্ছি তত দেখছি মন্দাকিনী স্রোত যেন বেড়েই চলেছে। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন বাজে পাক্কা 3:30। আমার একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে আমাদের 3:30টার সময় রিপোর্টিং টাইম ছিল, 4টেই বাস ছেড়ে যাবে। তো ঠিক আছে, আর 5 মিনিট লাগবে আমার হেঁটে বাসের ওখানে পৌঁছাতে। তো চলো আগে বাসের ওখানে পৌঁছাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে, না তো দেরি হয়ে যাবে। বাজে 3:40, আমরা এসেই বাসে বসলাম। যেহেতু কালকে তোমরা জানো, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমি কালকে অলরেডি বাসের অ্যাডভান্স টিকিট বুকিং করে নিয়েছিলাম, আর আমার সিট ছিল 1516। তো আমরা এই বসে গেছি 1516। এই হলো এরকম বাস 2x2। বাস ছাড়ার টাইম হচ্ছে 4টে, বলেছে 4টেই ছাড়বে, দেখি কটায় ছাড়ে। তো বাস ছাড়ুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এই টাইম ছিল বাস ছাড়ার, এখন বাজে 3:58। এবং যেহেতু এই বাসের অলরেডি অ্যাডভান্স বুকিং করে সবাই, তো যেহেতু সবাই চলে এসছে, 3:58তেই বাস ছেড়ে দিল, একদম অন টাইম রাইট টাইমে হরিদ্বারের বাস স্ট্যান্ড থেকে। যে ঘুমিয়ে গেছিলাম, আর অন্ধকার ছিল, তোমাদেরকে চাইলেও কিছু দেখাতেও পারতাম না। এখন একটু আস্তে আস্তে আলো ফুটছে, তাই দেবপ্রয়াগ পার করছিলাম, তোমাদেরকে দেখালাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যেদিকটা সিট পড়েছে সেদিকে ম্যাক্সিমাম হচ্ছে পাহাড়, আর যেদিকটা সিনারি বা বিউটি, নদী বয়ে যাচ্ছে বা সব প্রয়াগগুলো, সেদিকটা হচ্ছে রাইট সাইড। তাও আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। তো চলো সাথে থেকে দেখতে পাবো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বাজে সকাল 7:46, আর খাওয়ার জন্য দাঁড়ালো এখানে একটা হোটেলের সামনে। জানি না কী কী পাওয়া যাবে না পাওয়া যাবে, তো চলো একবার দেখি কি পাওয়া যাচ্ছে। খিদেও পেয়েছে হালকা, বলে কিছু ব্রেকফাস্ট করি, আর সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। আর এখানে যেখানে দাঁড়িয়েছি জাস্ট ভিউটাতে দারুণ লাগছে, দারুণ লাগছে এখানে থেকে ভিউটা। 10-15 মিনিট টাইম দিয়েছে, সবাই খাচ্ছে। কিছু খাইনি, আমরা শুকনো কিছু খাবার নিয়ে নেবো, নিয়ে বাসে উঠে যাবো। সেরকম কিছু খাবো না, দেখলাম এখানে সেরকম কিছু খাবার নেই খাওয়ার মতো, একেবারেই লাঞ্চ করবো যখন এরপরে দাঁড়াবে। তো বাস ছাড়ুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি ল্যান্ডস্লাইড জোন, রিসেন্টলি ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তার জন্য এই জায়গায় গাড়িগুলো খুবই আস্তে চলাচল করছে। এই জায়গাটা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই জায়গাটা খুব রিসেন্টলি ল্যান্ডস্লাইড হয়েছে। এইখানে 50 টাকা দিয়ে প্লেন ম্যাগি নিয়ে নিলাম, ভেজ ম্যাগি ছিল 70 টাকা, আর প্লেন ম্যাগি 5 টাকা, 5 টাকা প্লেন ম্যাগি নিলাম, আর এই 3টে চিপস নিয়ে নিলাম এখানে। আর বেশি কিছু নিলাম না, কারণ সেরকম খাওয়ার মতো কিছু নেই। তো ঈশা কেমন খেতে? হ্যাঁ, আমিও এটা দিদারে এই জায়গায় উত্তরাখণ্ডে না, মানে ম্যাগির সাথে এক্সট্রা করে নুন অ্যাড করে দিচ্ছি, বারণ করলে ওরা দিয়ে দিচ্ছে, আর নুনটা বেশি হয়ে যাতে কেমন একটা খেতেও বাজে লাগে। চলো যাই হোক খেয়ে নিই। এখন বাজে 8:20, 20 মিনিট দাঁড়াবে বলছিল, 30 মিনিট দাঁড়ালো। 30 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল আমাদের বাস আবার সোনপ্রয়াগের জন্য। দেখা যাচ্ছে ধারী দেবীর মন্দির। ধারী দেবী, যাকে উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রীও বলা হয়, এবং ধারী দেবী এই 4 ধামকে রক্ষা করে সব সময়ের জন্য। সেই ধারী দেবীর মন্দির দেখা যাচ্ছে। তো এই যে হচ্ছে ধারী মাতার মন্দির, মা ধারী মাতা, ধারী দেবী। জাস্ট দূরে দূরে দেখো, কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল তার জন্য জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। সেই ল্যান্ডস্লাইডের চিহ্নগুলো কিন্তু এখনও বেশ স্পষ্ট, বেশ ভালো মতো সেই ল্যান্ডস্লাইডগুলো দেখা যাচ্ছে। মানে এতটাই পরিমাণে সেই ল্যান্ডস্লাইডগুলো হয়েছে এই কিছুদিন আগের যে বৃষ্টিগুলো হয়েছে।
আমরা এখন পার করছি আগস্টমণি, আর যত এগোচ্ছি তত দেখছি মন্দাকিনী স্রোত যেন বেড়েই চলেছে। আর ওই দূরে বরফাবৃত পাহাড়ের দেখা মিলেছে, আকাশ পরিষ্কার থাকায়, ঝকঝকে রোদ থাকায় দূরে বরফাবৃত পাহাড় দেখা যাচ্ছে ক্লিয়ারলি। বাজে সকাল 10:45, আর আমরা এসে এখন পৌঁছালাম গুপ্তকাশীতে। এই গুপ্তকাশী থেকে হয় যারা ধরো হেঁটে উঠবে না, তারা এখান থেকে হেলিকপ্টার নিতে পারো, হেলিকপ্টারে করে তোমরা কেদারনাথ যেতে পারো। গুপ্তকাশী থেকে হেলিকপ্টার পরিষেবা শুরু হয়। গুপ্তকাশী, ফাটা, শেরশি থেকে হেলিকপ্টার তোমরা পেতে পারো। গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ হলো আর 29 কিলোমিটার। ফাইনালি এখন বাজে 12:04, আর আমরা এসে পৌঁছালাম সীতাপুর বাস স্ট্যান্ডে এসে নামিয়ে দিল। কারণ এখন এখানেই পুলিশ আটকে দেয় বাসগুলোকে, শুধু পার্সোনাল ভেহিকেল আর কমার্শিয়াল যে 4 চাকাগুলো আছে তারা যাবে সোনপ্রয়াগ অবধি, আর যে বাসগুলো আছে তারা সীতাপুরেই নামিয়ে দেবে। সীতাপুর থেকে তারা আর এগোতে পারবে না। তো সীতাপুর থেকে এখন সোনপ্রয়াগের ডিস্টেন্স হলো 2 কিলোমিটার। সেই 2 কিলোমিটার রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে। তো পাক্কা 8 ঘন্টায় আমরা বেরিয়েছিলাম ভোর 4টে, আর এখন বাজে 12:04। আমরা এসে পৌঁছে গেছি সীতাপুর বাস স্ট্যান্ড। তো চলো এখান থেকে এখন হাঁটা লাগালাম 12:04-এ, দেখি কতক্ষণে সোনপ্রয়াগ পৌঁছায়। সোনপ্রয়াগের ডিস্টেন্স হলো 2 কিলোমিটার। তারপরে সোনপ্রয়াগে পৌঁছে ডিসিশন নিচ্ছি যে সোনপ্রয়াগে থাকবো না গৌরীকুণ্ডে চলে যাব। তো চলো সাথে থেকে দেখতে পাবো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আজকে ক্লিয়ার স্কাই, ক্লিয়ার আকাশ, কন্টিনিউ হেলিকপ্টার উঠছে, তার মানে আকাশ পুরো পরিষ্কার, ওপরেও আর নিচে তো আছেই, তার মানে ওপরেও পুরো ক্লিয়ার আকাশ। তো চলো থেকে সোনপ্রয়াগ হাঁটা রাস্তাটা জাস্ট বিউটি, দেখো বিউটি। এদিক দিয়ে মন্দাকিনী বয়ে চলেছে ফুল স্রোতে, আর এদিকে জাস্ট বিউটি, দেখো কি লাগছে। আর ওই যে পিছনে নিশা আসছে, জাস্ট বিউটি। দেখো এই রাস্তাটা দারুণ বিউটি, দারুণ। আর ক্লিয়ার আকাশ, কি লাগছে চারদিকটা। ঢুকে গেলাম আমরা সোনপ্রয়াগ, আর সোনপ্রয়াগ পৌঁছাতে টাইম লাগলো মাত্র 8 মিনিট। এই যে সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ড, আর একটু হাঁটলেই সোনপ্রয়াগ বাজারও শুরু হয়ে যাবে। এইখানে এক দাদার সাথে পরিচয় হলো, তো তার সাথে কথা বলছিলাম যে সেও গৌরীকুণ্ড যাবে কি না। তো আমরা ভাবছি গৌরীকুণ্ড চলে যাব এবং রুম দেখব। তো সেও আমাদের সাথে থাকবে বলছে, তাহলে একসাথে রুম হলে রুমের কস্টিংটা অনেক কমে যায়। চলো সোনপ্রয়াগ পৌঁছেই গিয়েছি, এই যে। আর এইখান থেকে শুরু সোনপ্রয়াগ বাজার। পাক্কা 8 মিনিট লাগলো মাত্র সীতাপুর বাস স্ট্যান্ড থেকে সোনপ্রয়াগ হেঁটে আসতে। তো এই হলো সোনপ্রয়াগ মার্কেট। এখান থেকেই সোনপ্রয়াগের অ্যাকচুয়াল মার্কেট শুরু। এখান থেকেই তোমরা হোটেলস, রেস্টুরেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং, ডরমিটরি, লকার রুম সব পেয়ে যাবে। এখান থেকেই সোনপ্রয়াগের অ্যাকচুয়াল মার্কেট শুরু। আর এই হয়ে গেল সোনপ্রয়াগের পার্কিং স্ট্যান্ড। এখানে তোমরা ক্লক রুম পেয়ে যাবে, ডরমিটরি পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে। কিন্তু আমি সোনপ্রয়াগে থাকবো না, আমি চলে যাচ্ছি গৌরীকুণ্ডে থাকবো। তার জন্যেই আমরা এখন যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে। তো তোমরা যারা সোনপ্রয়াগে থাকবে তারা এখানে দেখে নিতে পারো, হোটেল, ক্লক রুম, লকার রুম সব পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে পুরো একটা টিমের দেখা হয়ে গেছে। তো মানে সবাই সিঙ্গেল, তো আমরা ঠিক করছি একসাথেই হাঁটা যাওয়া করবো। नाम क्या आपका? महाराष्ट्र। आप कहाँ से अंकल जी? आप भी मुंबई? आप भी मुंबई? आप झारखंड? मतलब मेरे पड़ोसी हुए तो आप बंगाल का पड़ोसी। तो हम सब एक टीम हो गए, तो सब मिल के अभी जा रहे गौरीकुंड की ओर, और गौरीकुंड के बाद से फिर देखते हैं कि क्या होता है। ठीक है, तो चलिए देखते रहिए वीडियो। तो তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ও ঢোকার মুখে প্রথমে আমাদেরকে এখানে ঢুকিয়ে দিল। এখানে যে রেজিস্ট্রেশনটা আমরা করেছিলাম সেই রেজিস্ট্রেশন আগে চেক হলো। রেজিস্ট্রেশন চেক হওয়ার পর তবে আমরা ঢুকতে পারলাম। এখান দিয়ে ডাইরেক্ট ঢুকতে গেছিলাম, কিন্তু পুলিশ ঢুকতে দেয়নি। চেক করালো, রেজিস্ট্রেশন চেক হলো, ভেরিফাই হলো, কনফার্ম হলো, তবে আমরা ঢুকতে পারলাম একদম সোনপ্রয়াগে। তো চলো এবার আমরা যাবো গৌরীকুণ্ডের দিকে। নিশা কেমন লাগছে? কিন্তু রোদের তেজ রোদের, ঠিক আছে। তো চলো
সোনপ্রয়াগ থেকে আমরা এই লাঠি নিয়ে নিলাম, 30 টাকা করে লাঠি, 60 টাকা। আর বললো যদি ফেরত দিই তাহলে 10 টাকা করে পার লাঠি ওরা ফেরত দিয়ে দেবে, মানে টোটাল অ্যাকচুয়াল কস্টিং পড়ছে 20 টাকা করে। এসে যখন এখানে জমা দেবো 20 টাকা ফেরত নিয়ে নেবো। আর আমি কর্পূরে 1 প্যাকেট পুরো অনেকগুলো এনেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, তো 10 টাকা দিয়ে 3 পিসের মতো কর্পূর, 10-20 টাকা দিয়ে 3 পিসের মতো কর্পূরও কিনে নিলাম। দেখি এবার গৌরীকুণ্ডের দিকে যাই। তবে এবার গৌরীকুণ্ডে যাওয়ার পরে খুঁজতে হবে, হোটেল বা রুম যাইনি, ওখানে গিয়ে খুঁজতে হবে যে অ্যাকচুয়াল কোথায় আছে কর্পূর টর্পূর সব কিছু। থেকে হেঁটে ব্রিজ, আর এই ব্রিজ পার করলেই দেখতে পাচ্ছ অনেক বোলেরো টাটা সুমো দাঁড়িয়ে আছে। সেই বোলেরো টাটা সুমো করে যেতে হবে গৌরীকুণ্ড। এখানে ফিক্সড রেট পার পার্সন 50 টাকা, তো ওরা সেই হিসাবে উঠাবে গাড়িতে 50 টাকা পার পার্সন, দেন ওরা গৌরীকুণ্ড ছেড়ে দেবে। গৌরীকুণ্ডের ডিস্টেন্স হলো সোনপ্রয়াগ থেকে 5 কিলোমিটার। বলো নমো পার্বতী পতে, হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ জি কি জয়। আমরা মাঝে 4 জন থেকে 6 জন। গৌরীকুণ্ড অব্দি ভাড়া হচ্ছে পার পার্সন 50 টাকা করে। তো চলো, এখান থেকে গৌরীকুণ্ডের ডিস্টেন্স হলো 5 কিলোমিটার, তো গাড়ি ছাড়ুক। এখন বাজে 12টা 57, আমরা এসে নামলাম গৌরীকুণ্ডে। 50 টাকা পার পার্সন, 100 টাকা দিয়ে দিলাম ট্যাক্সি ভাড়া। এবার গৌরীকুণ্ডে আর একটু আগেই নামাতো, কিন্তু লম্বা লাইন হয়ে দাঁড়িয়েছে ট্যাক্সির, তার জন্য অনেকটা আগেই নেমে গেলাম। এখান থেকে প্রায় ওই 200-300 মিটারের মতো হাঁটতে হবে অ্যাকচুয়াল যে গৌরীকুণ্ডের মার্কেট হোটেল যেখানে আছে। তো চলো গৌরীকুণ্ডে আগে যাই। গৌরীকুণ্ডের রাস্তাগুলো এতই ছোট যে একটা গাড়ি এদিক থেকে এলে আরেকটা গাড়ি যেতে পারবে না, নয় এদিক থেকে যাবে নয় এদিক থেকে আসবে। তার জন্যই এই গাড়িগুলো যেগুলো যাচ্ছে তারা পরপর এদিকে দাঁড়িয়ে আছে, আর যারা ডাউন তারা এদিকে আসছে। ওই জন্য আমরা নেমে গেলাম, নয়তো অনেকটাই দেরি হতো। এখান থেকে 300-400 মিটার, মানে না 200-300 মিটার দেখি হেঁটে যাই, হেঁটে গেলে তারপর বুঝবো। ওপর থেকে আসছে তার সাথে কথা বলছিলাম আমরা, বলছে ওপরে ব্যাকটাপ এই লাস্ট কিছুদিন বৃষ্টির জন্য যে ভিড়টা কমে গেছিলো, হোটেল টেন্টের ভাড়া একদম কমে গেছিলো, সে হোটেল টেন্টের ভাড়া নাকি আবার হাই হয়ে গেছে। আর বলছে ওপরে নাকি পুরো প্যাকটাপ আছে। অবশ্য আমরা তো আজকে গৌরীকুণ্ডে থাকবো, আমরা কালকে হাঁটা স্টার্ট করবো, ট্রেকিং স্টার্ট করব। তো চলো, সবে পৌঁছালাম আমরা গৌরীকুণ্ড। এবার দেখি হোটেল খুঁজি, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি গৌরীকুণ্ড। আর এই রাস্তা দিয়ে সোজা শুরু হচ্ছে আমাদের কেদারনাথ বাবার ট্রেক। কিন্তু এখন আজকে আমরা ট্রেক স্টার্ট করবো না, আমরা ট্রেক স্টার্ট করবো কালকে। আজকে এখন আমরা হোটেল খুঁজবো, হোটেল নিয়ে থাকবো। এখন গৌরীকুণ্ডের রাস্তার দিকে যাচ্ছি, কারণ ওইখানে গৌরীকুণ্ডের রাস্তার পাশে অন্নপূর্ণা হোটেল বলে একজনের সাথে কথা হয়েছে, দেখি ওইখানে কত কী রেটে বলছে। একদম গৌরীকুণ্ডের পাশে আমরা আমাদের 6 জনের গ্রুপে একটা হোটেল নিয়ে নিলাম, 6 বেডেড হোটেল, হোটেল অন্নপূর্ণা। তো চলো একবার তোমাদেরকে হোটেলের রুমটা দেখিয়ে দিই। এদিক দিয়ে হোটেল দিয়ে উঠেই এই সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এই দিক দিয়ে গিয়ে, আর আমি হোটেলটা অনেক সস্তাতেই পেয়েছি। আমাদের 6 বেডেড রুম 6 জনের থাকার জন্য 1000 টাকা, মানে পার পার্সন পড়ছে 167 টাকা করে। এই হলো রুম, এই হলো বেড, এতগুলো বেড আছে এখানে। এইদিকে বাথরুম আছে, এইদিকে চান করার আলাদা বাথরুম, এদিকে টয়লেটের আলাদা বাথরুম, আর এদিক দিয়ে ব্যালকনি আছে। এই যে এইখানে মা গৌরী মায়ের মন্দির, আর ওইখানটা হট স্প্রিং দেখতে পাচ্ছ, দেখো একদম গৌরী মায়ের মন্দিরের পাশে হট স্প্রিংয়ের এখানে। ওইদিকেও তোমাদের দেখিয়ে দিই, ওইদিকেও ব্যালকনি আছে। এইখানেও দেখো যথেষ্ট বড় ব্যালকনি আছে, বসার জায়গা আছে। এই দিক দিয়ে সোনপ্রয়াগ থেকে আসার রাস্তা আছে এই দিক দিয়ে, আর কেদারনাথের ট্রেক শুরু হবে, এই যে কেদারনাথের ট্রেক শুরু হবে এই রাস্তাটা দিয়ে। তো এর তেল মনে হয় পাওয়া যেত না,
একদম মা গৌরী মায়ের মন্দিরের পাশে, ওদিকে গৌরী কুণ্ডের পাশে। যথেষ্ট ভালো হোটেল, যথেষ্ট ভালো হোটেল। আর রেটটা অবধি খুব কমে পেয়েছি। এই হোটেলটায় মে জুন মাসে হয়তো 6,000 7,000 8,000 এরকম করে রেট থাকে, সেখানে আমরা 6 বেডের রুম পেয়েছি 1,000 টাকায়, যেখানে আমাদের পার পার্সন পড়ছে 167 টাকা করে। তো যা হয় ভালোর জন্যই হয়। আমাদের গ্রুপটা হয়ে যাতে যথেষ্ট ভালো হয়েছে। আমাদের গ্রুপে আছে আমি আর নিশা, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, আরেকজন আছেন উনি হচ্ছেন ঝাড়খণ্ড থেকে, আর বাকি যে 3জন আছেন সেই 3জন হচ্ছে একজন নাসিক থেকে আর বাকি 2জন মুম্বাই থেকে। তো চলো, এখন বাজে 1:40, সকাল থেকে সেরকম ভারী খাবার কিছু খাওয়াইনি। তো নিচে যাই, নিচে গিয়ে আগে লাঞ্চ করি, তারপরে যাব গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডে গিয়ে স্নান করব। তো অবশ্যই তোমাকে দেখাবো, তো সাথে থাকবো এবং দেখতে হবে পুরো ভিডিওটা। আশা করি ভালো লাগবে। আর অনেক দিনের স্বপ্ন আমাদের পূরণ হচ্ছে, কেদারনাথ বাবার দর্শন করা, কেদারনাথ যাওয়া। তো সবাই মিলে একবার জোরে কমেন্ট বলবে, তো সবাই মিলে একবার জোরে বলবে এবং কমেন্ট অবশ্যই লিখবে, নমো পার্বতী পতে হর হর মহাদেব। তো আমরা যে হোটেলে আছি তার নিচে এখানে খাবার জায়গা আছে। তো এখানে চলে এসেছি এখন দুপুরের লাঞ্চ করতে। এই আলু মাটার আর রুটি আসছে, খেয়ে নিলাম রুটি আলু মাটার, আর এই লাল চা নিয়েছি, যথেষ্টই ভালো ছিল। তো এখানে 2জন রাশিয়ান কাপল এসেছিলো, ওদের একটু বুঝতে প্রবলেম হচ্ছিলো। তো ওদের সাথে আমি ট্রান্সলেটার ইউজ করে আর কিছুটা ইংলিশে কথা বলে ওদের সঙ্গে, ওদের যে খাবার মানে যে রেস্টুরেন্টে খাচ্ছিলো তারাও কথা বলতে পারে, ওরাও ভালোভাবে ইংলিশ বলতে পারছে না। তো আমি যাই হোক ট্রান্সলেটার ইউজ করে ওদের অনেকটা প্রবলেম সলভ করে দিলাম, ওই জন্য একটু লেট হলো। দিয়ে আমরা এখন আমাদের যেহেতু হোটেলে গৌরী মায়ের মন্দির, আমরা এই গৌরী মায়ের মন্দিরে এখানে এলাম। তো গৌরী মায়ের মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, জানি না কতটা দেখা যাচ্ছে। বাইরে থেকে আমি তোমাদের দেখাচ্ছি গৌরী মায়ের মন্দির। এই হলো গৌরী কুণ্ডের গৌরী মায়ের মন্দির। তো এই হলো গৌরী মায়ের মন্দির, আর এই আছে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডে দিদিকে যাবো, চলো তোমাদের গৌরীকুণ্ডে একবার দেখিয়ে দিই। গৌরীকুণ্ড হলো ন্যাচারাল হট স্প্রিং, যেখানে বছরে 365 দিনই গরম জল বেরোয়। আর যখন কেদারনাথ বাবার ডুলি আসে, যখন এই যাত্রা চালু হয়, তখন কেদারনাথ বাবার ডলি কিন্তু এসে এই গৌরী মায়ের মন্দিরেই থাকে। তারপরে এখান থেকে কেদারনাথ বাবার ডলির যাত্রা শুরু হয় কেদারনাথের মন্দিরের উপরে যাওয়ার জন্য। এই হচ্ছে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা। তো চলো একবার গৌরীকুণ্ডে যাই। এখানে মন্দাকিনী নদীর স্রোত দেখো, জাস্ট স্রোত দেখো, কি কারেন্ট, কি স্পিড মন্দাকিনী নদীর। চলো দেখি গৌরীকুণ্ডের দিকে যাই। এদিকে নেমে বাঁ দিকে যেতে হবে। আর ওয়েদারটা দেখো, নীল আকাশ, সাদা মেঘ, কি দারুণ ওয়েদার হয়ে আছে। নিশা কেমন লাগছে? এইগুলো সবাই পালকি রাখা আছে, যেগুলোতে করে নিয়ে যাওয়া, যদি কেউ পালকিতে পিঠুতে যেতে চায় না ওপরে, তো তাদের জন্য এই পালকিগুলো 4জন নিয়ে যায় এই পালকিতে বসিয়ে। এই হলো গৌরীকুণ্ড ন্যাচারাল হট স্প্রিং। এখানে আসবে একটু পরে চান করার জন্য। আগে গৌরীকুণ্ডে ছেলেদের আলাদা একটা কুণ্ড ছিল চান করার জন্য, মেয়েদের একটা আলাদা কুণ্ড ছিল চান করার জন্য। এই ডিজাস্টার হওয়ার জন্য, এই জল বেড়ে যাওয়ার জন্য এখন একটাই কুণ্ড হয়ে গেছে, মেয়ের একটাই কুণ্ড হয়ে গেছে, যেখানে একটা কুণ্ডতেই 2জনা ছেলে এবং মেয়ে উভয়ই চান করতে পারবে। আর চান করার পর এইখানে চেঞ্জিং রুম আছে, এখানে আরামসে মহিলারা চাইলে চেঞ্জ করতে পারে। আর ওয়েদার ক্লিয়ার থাকার জন্য কন্টিনিউ হেলিকপ্টার সার্ভিস চলছে, তার মানে ওপরেও ওয়েদার ক্লিয়ারই আছে। আগে এখানে প্রচণ্ড রোদ ছিল, এখন হালকা রোদ আছে, কিন্তু তার মধ্যে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে বৃষ্টি পড়ছে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একটু একটু। গুড ইভিনিং ফ্রম গৌরীকুণ্ড। এখন বাজে বিকাল 4:39, আর আমরা এখন চললাম গৌরীকুণ্ডের দিকে, গৌরীকুণ্ডে স্নান করার জন্য। তো চলো, জয় মা গৌরী।
আমাদের যে গ্রুপের আরও 4 জন ছিল, সেই 4 জন অলরেডি চলে গেছে। আমি আর নিশা একটু সব গুছিয়ে টুচিয়ে নিয়ে বেরোলাম। তাই বলো, গ্রুপটা কিন্তু খুব ভালো গ্রুপ হয়েছে আমাদের, মানে সত্যি খুব ভালো গ্রুপ হয়েছে। এত ভালো এমনি হঠাৎ করে সবার সাথে অজানা অচেনা এদের সাথে পরিচয় এত ভালো গ্রুপ হয়ে যাবে ভাবতে পারিনি। আর যে হোটেলটা আমরা আছি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এসে তোমরা এখানে থাকতে পারো। এই যে অন্নপূর্ণা ট্যুরিস্ট রেস্ট হাউস নিয়ার গৌরী টেম্পল, গৌরীকুণ্ড। মোবাইল নম্বর দেওয়া, এই নম্বরে ফোন করেও তোমরা বুক করতে পারো। এখন গৌরীকুণ্ডে ঠান্ডা আছে কিন্তু অতটাও নেই। আজকে হলো 1 অক্টোবর 2025, আর এই বছরে 2025-এর 23 অক্টোবর কেদারনাথের কপাট বন্ধ হবে, যেটা আমি শুনলাম। এখন দেখছি গৌরীকুণ্ডে বেশ ভালোই ভিড় হয়েছে। তখন যখন দুপুরে এসেছিলাম এতটা ভিড় ছিল না, এখন কিন্তু বেশ ভালো ভিড় আছে। আগে গা হাতে নাও একটু একটু করে। তো জল এখন অনেকটাই গরম। ফার্স্টে একেবারে ছপাং করে না নেমে ফার্স্ট একটু গা হাতে একটু একটু করে জল নিয়ে তারপরে মাথায় জল ঢালতে হবে। হ্যাঁ, আচ্ছা, ও ফু দিয়ে দিয়ে স্নান করছে মগে নিয়ে। তো ডিরেক্ট মাথায় কেউ জল ঢেলে নেবে না, যদি প্রচুর গরম থাকে একটু একটু করে গা হাতে ফার্স্টে ছড়াবে জল, তারপরে আস্তে আস্তে করে মাথার দিকে যাবে। হুট করে যদি মাথায় গরম জল ঢেলে নাও তাহলে অসুবিধা হতে পারে। করা কমপ্লিট। এত গরম জল মানে একদম টকবক টকবক করে গরম জল ফুটছে। তো এখন এই নিশা গেল, নিশা চান করবে। প্রচুর গরম জল। দুপুরবেলা যখন এলাম তখন জলে যে হাত দিলাম তখন অনেকটা কম গরম ছিল, কিন্তু এখন যেন একদম টকবক টকবক করে ফুটছে, মানে প্রচুর গরম জল। মানে হুট করে ডাইরেক্ট কেউ যদি গায়ে নিয়ে নেয় গা কিন্তু পুড়ে যাবে। আর এখন গৌরীকুণ্ডে দেখো এরকম ভিড় আছে কিছু। আমরা এই বেরোলাম আবার একটু গৌরীকুণ্ডে দেখার জন্য যে কোথায় কি আছে না আছে। এখানে দেখছি চাউমিন, কিছু পকোড়া ভাজছে গরম গরম। আমার একটু চানটা করে খিদেও পেয়ে গেছে। এখানেও তাই দেখছি, ছোট বড় ভালোই দোকান আছে। এখানে চাউমিনগুলো দেখছি বেশ মোটা মোটা, স্প্যাগেটি মতো, ঠিক বলেছো। আমি মেনলি বেরিয়েছি, কেউ হয়তো গেস করতে পারছো, পানের দোকান আছে কিনা দেখার জন্য। কিন্তু দেখি পান, মানে আমার একটা সকাল থেকে একটা পান খাইনি, তো একটা যদি পান হয়ে যায় খুব ভালো হয়। তাই দেখি যদি পান পাওয়া যায় একটা। ভাত পাওয়া যাচ্ছে গরম গরম, তুমি ভাত খেয়ে নিতে পারো। খেয়ে একেবারে কিন্তু মাঝ রাতে যখন ঘুমটা ভাঙবে না, খিদে পেয়ে যাবে, চরম খিদে পেয়ে যাবে। এরকম সব দোকান আছে গৌরীকুণ্ডে। এখানে আবার দেখছি সবজির দোকান আছে, আপেল টাপেল ফল টলও পাবে, শশা টশা। এখানে সব জায়গায় ক্লকরুম পেয়ে যাবে, সব জায়গায়, প্রায় সব জায়গাতেই দেখছি এখানে ক্লকরুম আছে। সস নিও না, খেতে পারবে না, অলরেডি দেওয়া আছে।
100 টাকা করে প্লেট চাউমিন অর্ডার দিয়েছি আমরা। চাউমিন আসলে এটা স্পেগেটি, চাউমিন বলে দিয়ে। তো এখানে শিলাদিত্য খাচ্ছে, আর আরেক প্লেট আসছে যেটা আমার জন্য, ও আপাতত খাচ্ছে। আজ বড় টায়ার্ড। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, যেখানে আমরা কেদারনাথের জন্য যাত্রা শুরু করবো। তো ততক্ষণ চলো, টাটা, বাই, গুড নাইট ফ্রম গৌরীকুণ্ড।